সূরা বাকারা আয়াত ২৭ থেকে শুরু। যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশক্তির করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি রুটে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। কি রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু তোমাদের ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন। তোমাদের তার দিকে ফিরতে হবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে ৭ আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি তাই এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ তোমরা তো আপনার প্রশংসা সহ তাসবিহ পবিত্র ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এ সমুদয়ের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তা ছাড়া। নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে এসবের নাম বলে দাও। তখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃষ্ট বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অমান্য করলো ও গর্ব করলো, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, আমিও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় তা খুশি খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্থল ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান হতে বহিষ্কার করলো। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু রূপে, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইহিস সালাম আর তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত মতো চলবে তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অস্বীকার পূর্ণ করব। তারা আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছে তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্রকাফের হইও না, আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরাও যথাযথভাবে নামাজ কায়েম করো ও যাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কি আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো, তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। তারা বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটাবে এবং তারই দিকে তারা ফিরবে। হে বনি ইসরাইল, তোমরা সে অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি আর বিশ্বে সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কোনো কারো সুপারিশ কবুল হবে না, এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গৃহীত হবে না, এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। স্মরণ করো যখন আমি ফেরাউন সম্প্রদায় থেকে তোমাদের নাজাত দিয়েছিলাম, যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের কন্যাগণকে জীবিত রেখে তোমাদের যন্ত্রণা দিত, এবং ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল, যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের নাজাত দিয়েছিলাম ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা দেখেছিলে।